ঝড় বৃষ্টির পরে যদি এত রোদ দেখি না, তাহলে খুব মাথা গরম হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। দেখো আজকেও সকালে সকালে মানে কি, এই ধরো 12টা নাগাদ একটু বেরিয়েছিলাম। আজকে সেরকম রান্নার খুব একটা ঝামেলা ছিল না। মাকে বলেছি সিম্পল আর কি সবকিছু করবে। এই ভাত, ডাল, আলু সেদ্ধ, একটু নিম বেগুন, উচ্ছে আলু ভাতে এই করা হয়েছে, বেশি কিছু করিনি। বাজারে গেছিলাম কিসের জন্য জানো? সেদিনটা মার যে ব্লাউজটা নিয়ে এসেছি, সেই ব্লাউজটা মায়ের হয়েছে ছোট হয়ে গেছে, তা ওইটাকে ফেরত দেওয়ার জন্য এই যে চলে গেছিলাম। আর বাজারে বেরিয়ে তো যেই দেখেছি এত রোদ, সত্যি কথা মানে মাথা যেন আমার গরম হয়ে যাচ্ছে, শরীরটাও অস্বস্তি লাগছে। তারপরে মায়ের ব্লাউজটা চেঞ্জ করে নেওয়ার পরে এই যে বালিশের ওয়ার নেবো বলেই দোকানে চলে এসেছি। এই দোকানের এই দাদা হচ্ছে বালিশের ওয়ারগুলো খুব সুন্দর সুন্দর রাখে, আর খুব ভালো আর কি, টেকসই হয়। তারপরে ওখান থেকে চলে আসলাম এই যে চুড়িদারের দোকানে, বললাম যে এই চুড়িদারের দোকানে দুটো চুড়িদার অল্টার করতে দিয়েছি, দেখলাম হয়ে গেছে। উনি তো খুঁজেই পাচ্ছিল না, তা যাই হোক পেয়েছে। তারপরে যখন আসছিলাম সেই আর কি ভাবলাম আর কি ছাতা খুলবো না, ছাওয়ায় ছাওয়ায় হয়ে চলে আসবো, কিন্তু এত রোদ এত রোদ, রোদে আর এখন যেন সত্যি কথা রোদটা না আমার একদম সহ্য হয় না। একটু মাথায় রোদ লাগলেই যেন মাথা যেন একদম এত ব্যথা করে, টনটন করে। আর হাতে দেখলে লাইলিনি ব্যাগটা, ওই ব্যাগটা বাজার থেকে আসার পথে কিনে নিয়ে আসলাম, কেন ওই রেশন ধরতে গেলে না খুব অসুবিধা হয় চাল আর গম আনতে। যাই হোক বাড়িতে চলে আসলাম, চলে এসে একটু ফ্রেশ হলাম, গ্লুকন-ডির জল খেয়ে নিয়ে তারপরে সবাই মিলে একসাথে ভাত খেয়ে নিয়ে তারপরে কি করলাম, সন্ধ্যেবেলা একটু তড়কা করব বলে তাই ডালটাকে সুন্দর করে রাত্রেবেলাতে ভিজিয়ে রেখেছিলাম, ওইটাকে ভালো করে প্রেসারে সিটি দিয়ে নিয়ে তারপর আমি কি করেছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, ধনেপাতা সব একসাথে কেটে রেখে দিয়ে তারপরে ভাবলাম যে না, এবার একটু শোবো। তা সবকিছু রেডি করে নিয়ে তারপরে আমি শুতে গেলাম। তা সন্ধ্যাবেলা হবে সব ওইগুলোই বানানো। তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করছি। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গল্প কিন্তু আমাদের অনেক আরো হবে। তাহলে চলো এখনকার মতো রাখি, তাহলে টাটা।